দেখা পক্ষান্তরে পড়বি ফাঁকে। আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহিক লোকে। আল্লাহর চোখেই আল্লাহ দেখে। মানে কানা পাবে না দেখা, মানে কানা পাবে না দেখা, পক্ষান্তরে পড়বি ফাঁকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে, বোঝে কি তাই ওহিক লোকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ এমন জয়গুরু তো সালাম দেশে, বাঙালি মানুষ তো ফকির পরের ব্যাপার। আপনারা সবাই ভালো আছেন, থাকবেন। যারা গুরু ভালোবাসে তারা তো ভালো থাকবেই, তাদের বিজয় হবে। তাই কোরআনে সূরা ফাত্তাহ শব্দের অর্থ বিজয় বা জয়, আর এর মধ্যেই গুরু কথা লেখা আছে। সূরা ফাত্তাহর 10 আয়াত, তাই জয় গুরু। বাঙালি মানুষ তো এইটুক বুঝছি অন্তত পক্ষে। ইন্নাল্লাহ জিনা উবাইনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাত্তাহর 10 আয়াত, গুরু কথা লেখা। আর ফাত্তা শব্দের অর্থ জয় বা বিজয়। তাই সেই ক্ষেত্রে আলেম সাহেব, আমি আপনার কোরআন ধরেই সালাম দিলাম, নিলি নেন, না নিলি ডালিয়ে ধুয়ে যান। ধন্যবাদ। আমি আপনাকে ফকির সম্বন্ধে একটা কথা আগে বলতে চাই, সেটা হলো ফকির সম্বন্ধে আপনি এখনো বোঝেন নাই আলেম সাহেব। জ্ঞান 3 প্রকার: চৈতন্য জ্ঞান, ব্রহ্মজ্ঞান আর সাধারণ জ্ঞান। আপনার জ্ঞান আছে, আমি স্বীকার করি না, কিন্তু কোনটা আছে তা জানি। খালি কি সাধারণ জ্ঞানটাই আছে, না সাথে চৈতন্য জ্ঞান ব্রহ্মজ্ঞানও আছে, এটা আপনিই ভালো জানেন। সাধারণ জ্ঞান একটা পিপিলিকারও থাকে, ও খাবার খোঁজে, আমি অসীম বাউলু খাবার খুঁজি। ও হয় মরে, আমিও হই মরি। ওরও ও বাসা বাঁধে, আমিও ঘর বানাই। ও ওর মতো করে, আমি আমার মতো করে। ও সঞ্চয় করে, আমিও সঞ্চয় করি। এই সাধারণ জ্ঞান। ও সাওয়াল বল জন্মায়, আমু সাওয়াল বল জন্মাই, এটা হলো সাধারণ জ্ঞান। আর পিপিলিকা পিপিলিকার বল বোঝে। তা নাহলে একটা চাউল যখন একটা পিপিলিকায় টেনে নিয়ে না যেতে পারে, তখন আরও পিপিলিকাদের ডাকতে চলে যায় ও তখন। তাহলে পিপিলিকা পিপিলিকার কথা বোঝে, আমি হয়তো বুঝি না। এটা নবী রসুলরা বুঝতেন, অনেক নবীরাই তারা জানে, অনেক ফকিররাই তারা জানে ওই পিপিলিকার ভাষা, অনেক দূর দেখে তারা। তাই আলেম সাহেব, আপনি যে কোন জ্ঞানী এইটা আমি বুঝতেছি না। আপনিও জ্ঞানী, আমু জ্ঞানী, দুই জ্ঞানী শোনেন। পালা পাথর অলিও, হ্যাঁ, এটা হলো জাইলিয়ে সমিতির পালা পাথর, আর এটা হলো স্বর্ণকার সমিতির পালা পাথর, বুঝছেন তো? আপনি মনে করবেন না জ্ঞানী হলেই আপনি আর ওই ফকির একই জ্ঞানী, তা না। একটা হলো সোনা মাপা পালা পাথর, আর একটা হচ্ছে হলো মাছ মাপা পালা পাথর। তাই জ্ঞানী, আপনার যে কোন জ্ঞানী, জ্ঞান 3 প্রকার। ধন্যবাদ জানাই আপনার, আপনার সাহস আছে, আপনি আলেম ভালো, সাহস আছে। বুক ফুলাইয়ে যে 2টা কথা কইয়ার পারেন, এই সাহসটা অন্তত পক্ষে আপনার আছে। ভালো ভালো ভালো। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি প্রশ্ন করছেন এই দিন কানা কীভাবে আপনাদের ঘুষল। একটা হলো দুনিয়া, আর একটা হলো দিন। দুনিয়াবি যাদের খেয়াল থাকে না তাদেরই দিন কানা ঘোচে। একটা হলো দিন, দিন হলো ঊর্ধ্ব, আর দুনিয়া হলো নিম্ন। তাই জগৎকর্তা পতিত পাবন সারাচ্ছার পরাৎপরা যিনি, যাকে আল্লাহ ভগবান গড ঈশ্বর বা কেউ গুরু বলে সাব্যস্ত করেন, তিনি হচ্ছেন উপরে, আর দুনিয়াটা হচ্ছে নিচে সৃষ্টি। তারা সৃষ্টির ঘর রহিত করে ফেলে তারা ফকির হতে গেলে, এই জন্যে তারা ফকির। আর সৃষ্টির ঘর আপনি হুজুর এতটা পড়েন, এইটা আপনার ঘরে সহি যায় না। আপনারা মাতবরি করেন, এসব মাতবরি কোথায় পান আপনারা?
হ্যাঁ, এই সম্বন্ধে আমার একটু বুঝ দেবেন। সেটা হলে যে আল্লাহ যে সূরা ইখলাসের মধ্যে আপনাদের বলল, আমি আরবি এত ভালো করে পাঠ করতে পারবো না, তবে আপনারা বুঝে নিন, এটা আমার ধৃষ্টতা, বেয়াদবি হয়। আল্লাহ যে সূরা ইখলাসের মধ্যে বলল, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ হইতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, আমি এক অদ্বিতীয়। এই আয়াতটা কি আপনি মানেন? তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ হইতে জন্ম নেন নাই, তিনি এক অদ্বিতীয়, সে কারোর মুখাপেক্ষী না, কারোর মুখাপেক্ষী না। এই আয়াতটা কি আপনার বিশ্বাস করেন না আপনারা? না। তাহলে সৃষ্টি রহিত যিনি, তিনি হচ্ছেন ফকিরি তত্ত্ব জানে। আল্লাহর এই আয়াতটা তারা মেনে নেছে, তাই সৃষ্টি রহিত ধর্ম করে, তাই তাকে ফকির বলে সাব্যস্ত করা হয়। আল ফাকরে ফাকরু মিন্নি, আল্লাহ বলেছেন ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আপনি পাঠ করে দেখবেন, যে অলি হয় আমার আল্লাহ বলেন আমি তার চোখ হই, যে চোখ দিয়ে সে দেখে। যে অলি হয় আমি আল্লাহ তার কান হই, মুখ হই, হাত হই, পাও হই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। যেমন চিনির পুতুল, ওর চাটা যে জায়গা দিবা ওই জায়গায় মিষ্টি, পেট কাটিয়ে চাটা দিলেও মিষ্টি, উপরে চাটলেও মিষ্টি। একটা ফকির এই রকম। তাই আমি আলেম সাহেব আপনাকে বলতে চাই, এই দিন কানা না ঘোষা পর্যন্ত তার দিনের চোখ উদয় হয় না। সেই চোখকে বলা হয় কি জানো? দিব্য চোখ। আর দিব্য চোখ যাদের একবার হয়ে যায়, একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র, তাহলে এই দুই চোখের আড়ালে একটা অন্তর্চক্ষু আছে। ওই অন্তর্চক্ষু সকলের খোলা না, অন্তর্চক্ষু খোলা হলো এই জগতের অলি আল্লাহ, পীর মাশায়েখ, সাধুগুরু বৈষ্ণব, ফকির যারা, তাদের হলো ওই চোখটা খোলা, অন্তর্চক্ষু খোলা। তাছাড়া জীবের কোনো দিন ও চোখ খুলতে পারে না। তাই দিনের চোখ, সেই অন্তর্চক্ষু তার খুলে গেছে। অজান খবর না জানিলে কিসের ফকিরি, লালন শাহ বলেছেন। তিনি অজান খবর পায় কেন? ওই দিব্য চোখ ফুটেছে তার, তিনি হয়েছেন দিব্যজ্ঞানী। যেজন জ্ঞানী হয় সে জানতে পায় কলিযুগে হলো মানুষ অবতার। তাই দিব্য চোখ ফুটছে বলে তিনি দিব্যজ্ঞানী। আর তিনি কোন দুনিয়া ত্যাগ করে এই দিনের এলেম প্রাপ্ত হয়ে তিনি কোন জায়গায় বাস করে থাকি জানেন? এই দুনিয়ায় ইসলাম শাস্ত্রে চলতেছে আখেরি জামানা, আর সনাতন শাস্ত্রে এটাকে বলা হয় কলির যুগ। আর সাধু শাস্ত্র, যারা সাধু, তাদের শাস্ত্রে যারা এই দুনিয়া ত্যাগ করেছে তারাও তো এক যুগের মানুষ, সে যুগের নাম হলো দিব্য যুগ। লালন শাহ ফকির বলেছেন, গুরুচাঁদ গৌরচাঁদ এমন যুগ উদয় করলেন, সে যুগের নাম হচ্ছে দিব্য যুগ। তারা হচ্ছে দিব্য যুগের মানুষ, তারা দিব্য জ্ঞানী, দিব্য চোখ, দিব্য হৃদয় তাদের তারা দিব্য জগতে বাস করে। বুঝতে পেরেছেন হুজুর কিভাবে দিন কানা ঘষে? এই যে এইভাবে দিন কানা ঘষে। আপনি গাঁজা ভাং সম্বন্ধে কথা বলেছেন, দেখেন আপনারাও অস্বীকার করবার পারেন আল্লাহর সৃষ্টি, আমরা করিনি। আল্লাহ স্পষ্ট বলেছেন তিনটে কিসিমে সৃষ্টি করা হয়েছে নবীর নূর দ্বারা। তিনটে কিসিমে সৃষ্টি করা হয়েছে। সেই তিনটে কিসিম কি? একটা হলো হেজা, একটা হলো গেজা, আর একটা হলো বয়জা। তো গেজা শব্দের অর্থ মাটির থেকে যা গজায়। আপনারা যার গাঁজা ভাং বলতেছেন, এই মাটিতে যা গজায় তা বান্দার উপরে দুরুস্ত করা হয়েছে সে খাওয়ার জন্যে। আপনি সুফি শাস্ত্র পড়ে দেখেন, মাটি থেকে যা গজায় তাই আপনাকে খাওয়ার জন্যে আল্লাহ নির্দেশ করেছেন। তাই বাইসিয়ে খায় ফকিররা। অনেক ফকির আছে তারা পেঁয়াজ রসুন খায় না, সে হিন্দু হোক মুসলমান হোক, এই ফকিরি জগতে যারা আসছে, হ্যাঁ, তারা পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না, বাইসে খায়। আর ওই গাজার গাছ, গাজা যে ফকিরদের খাইতেই হবে এর কোনো নির্দেশ নাই। তবে কথা হলো মাটির থেকে যা গজায় বান্দার উপরে দুরুস্ত করে, ফকির বহু দূরের ব্যাপার। আপনি ফকির দেখেন কে?
মাটির থেকে যা গজায় তা হালাল করেছেন প্রভু। আর এই গাঁজাটা খাইতে সরকার নিষেধ করতেছে কেন জানেন? এটা খাবে হলো ধ্যানী জ্ঞানী যোগী ঋষি সাধক যারা তারা। আর আজকাল পোলাপানের থেকে শুরু করে উচ্চ শিক্ষিত মানুষ পর্যন্ত এগুলো খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। যে রোগের যে রুগী, আমার বাউল রহমান, আমার বাবাজান, আমার প্রাণধন, তিনি বলেছেন যে রোগের যে রুগী সেই রোগের সেই ঔষধি, অন্যে খাইলে হইতে পারে কি, করতে গিয়ে উৎখাত হয়ে গেল আবাদ। এই দেশটাই ছিল একদিন গাঁজার আবগারি। যাত্রার কাছে লোক না হলে চেনা জানা যাত্রার কাছে বেচিত না, ওটা সাধক সিদ্ধি মনে করে সেবা করত। আর এখন মানুষ ওটাকে গাঁজা মনে করে সেবা করতেছে। এই জন্যে রাষ্ট্রের আইনকে আমি শ্রদ্ধা জানাই। এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্র ওই মন্ত্রণালয়ের দপ্তরে যারা চাকরি করেন তাদেরকে শ্রদ্ধা জানাই। এটা আরও কড়া করে ধরার দরকার, যাতে কোনো রকমভাবে কেউ এটা খাইতে না পারে। ওটা তুমি খাও কেন? বলে শিব খাইছে, শ্মশানে মশানে থাকছে, ওটা তুমি খাও কেন? ওই রকম স্বভাবের যে হবে সে হলে এটা খাবে, ওটা তোমার জন্যে যোগ্য না। আর আমার লালন শাহর কথা বলছো, লালন শাহ কড়া কথা বলছে এই গাঁজার উপরে, তাকে তুমি জানো? লালন শাহ যত বড় কড়া কথা বলছে, এই কথাটা বোঝে নাই সাধারণ মানুষ। তাই গাঁজায় দম চড়িয়ে মোনা বোম কালি আর বলিও না। যারা কালীর সঙ্গ করে, কালীকে সব ওই এক খুঁটির মধ্যেই আছে, এই মানুষের মধ্যেই সব কিছু আছে। কালী মেয়ে উলঙ্গ শরীর, ওই উলঙ্গ শরীরের কাছে যে পুরুষ যে ওর সঙ্গ লাভ করে, সঙ্গ লাভ করলেই একটা পুরুষ একটা নারীর সঙ্গ লাভ করলে কি হয়, তার দেহের পিতৃসত্তা বীজ খনন হয়ে যায়। যারা রতিপাত করে তাদের জন্যে ওই গাছের কাছে যাওয়াই নিষেধ, খাওয়া তো দূরের কথা, ওর গাছের কাছে গেলেই ওর হায়াত কাটা যাবে। লালন শাহ তো ওর কড়া কথা বলেছেন। তাই গাজায় দম চড়িয়ে মোনা বোম কালি আর বলিও না। যারা ওই কালীর কাছে যেয়ে নিজে নিজে আত্মহত্যা হয়, তার জন্য এই বস্তু একেবারে না জায়েজ করে দিয়ে গেছে লালন শাহ। তাই সাবধান, ওই ফকির দেখলি তুমি তার গাঁজাখোর মনে করিও না। তুমি যেটা চোখে দেখো ও দেখাটা তোমার সঠিক নাও হইতে পারে, তুমি যেটা দেখো ও দেখাটা তোমার সঠিক নাও হইতে পারে। ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্যে। আর একটা প্রশ্ন, একটা না আরও 2-3টে আছে। আমি একটা গান গাইয়ে নেই। গানটা হলো আমার বাবা জান আইনাল মেয়াল চিশতি নিজামি রহমতুল্লাহ আল্লাহ তার লিপিবদ্ধ। मन का ना पावे ना देखा मन का ना पावे ना देखा पक्षान्तरे করবি ফাঁকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে দেখবে কি তাই ওহিক লোকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে मन का ना पावे ना देखा, मन का ना पावे ना देखा पक्षान्तरे করবি ফাঁকে আল্লাহর চোখে আল্লাহ দেখে বোঝে কি তাই ওহিক লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ এমন হলো মনা, আল্লাহকে দেখা যায় দেখানো যায় না। আল্লাহ এমন হলো মনা, সাউন্ডটা কমাই দিতে হবে, সাউন্ডটা বাইরে চলে যাচ্ছে। মানুষের অসুবিধা হোক সেরকম কাজ করব না। আল্লাহ এমন হলো মনা, আল্লাহকে দেখা যায় দেখানো যায় না। জ্ঞান অন্ধ হইল যে
না জ্ঞান অন্ধ হইল যে জনা এ জ্ঞানন্ধ হইল যে জনা আল্লাহকে কি পায় দেখিতে আল্লাহর চোখেই আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি কি লোকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে মন কানা পাবে না দেখা মন কানা পাবে না দেখা তখন পারে করবি আল্লাহর চোখে আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে যে হয়েছে ওলি আল্লাহ এই জ্ঞানের চক্কর রইছে খোলা যে হয়েছে ওলি আল্লাহ জ্ঞানের চক্কর রইছে খোলা ফুটে গেছে নূর তাজেল্লা ফুটে গেছে নূর তাজেল্লা আল্লাহকে সে সামনে দেখে আল্লাহর চোখেই আল্লাহ দেখে দেখবে কি তাই ওহি কি লোকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে আসতে তাই সেই আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমার গুরুর চরণ স্মরণ করে তার কাছে প্রার্থনা করি হে প্রভু এই করোনাকালীন সময়ে এই জগতের উপরে তুমি তো সব পারো তোমার যদি খুশি হয় আমাদেরকে মেরে ফেলতে একদম মেরে দাও আর যদি তোমার ওই রহমানের নামের জোরে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু এই জগৎ থেকে এই করোনা মহামারীটা তুলে নিয়ে যাও প্রভু এই করোনার দিকে খেয়াল গিয়ে প্রভু তোমার কথা ভুলে যাইতেছে তোমার বান্দারা দিন রাত শুধু করোনা জপতেছে তোমার করুণা করো প্রভু করুণা করে করোনাটা তুলে নাও যাতে করে তোমার প্রতি মানুষের খেয়াল চলে যায় হে প্রভু তুমি সব পারো তোমার চরণে এই নিবেদন এই জগতের উপরে এই মানুষের উপরে তুমি অসীম করুণা কৃপা বর্ষণ করো নচেত এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার মতো আর কোনো উপায় নাই ডাক্তারেরা বা গবেষকরা অনেক কিছুই তৈরি করতেছে তার মধ্যেও এই যে মানুষগুলো চলে যাচ্ছে প্রভু তুমি একটু দয়া করো আমরা অজ্ঞানী আমাদের চাইতে অজ্ঞানী আর এ জগৎ কেউ নাই তবুও তোমার কাছে হাত তুললাম তুমি মহাজ্ঞানী অজ্ঞানীর যোগ্য আমি না তবুও হাত তুলেছি তোমার দরবারে তুমি নিজ গুণে দয়া করে এই জগৎ থেকে এই করোনা মহামারী উঠায় নিয়ে যাও দয়াময় তাই বাবা আমাদের ফকিরদের একটু চোখের জল ছাড়া তো আর কিছু নাই এইটাই তোমার চরণে দিলাম রব্বিল আলামিন এই চোখের জল তবুও তোমার চরণ পর্যন্ত যাবে কিনা জানি না কিন্তু তুমি তো সব জানো তুমি এই দয়াটা করো প্রশ্ন আসছে মা সম্বন্ধে মার ভজব আপনারা ভজেন কিভাবে মার তো সবাই ভজে হ্যাঁ বাবা কথা তোমার সত্য প্রত্যেকটা সন্তানই মাকে খুব ভালো করে চেনে মাকে খুব ভালো করে ভজে মাও সন্তানের স্তন দুগ্ধ দেয় কিন্তু দুইজন মানুষের
এই তুমি ইতিহাস পড়ে দেখো দুইজন মানুষের সৃষ্টির বেলায়, হ্যাঁ, কেন তাদেরকে নিয়ে গেল আল্লাহ, কেন এই লীলা তাদের দিয়ে করলেন? এটা কে? ইসলাম শাস্ত্রে আল্লাহর রসুল আর সনাতন শাস্ত্রে শ্রীকৃষ্ণ। যার গর্বে হইল তার কাছে কি তারা থাকতে পারছে? দুইজনের একজনও পারে নাই। তাই বাবা, সকল সন্তানের সঙ্গে আল্লাহর রসুলের তুলনা করো না, সকল সন্তানের সঙ্গে শ্রীকৃষ্ণকে তুলনা করো না, তাহলে তোমার আলেম সাহেব চরম ভুল হবে। আলেম সাহেব আপনি জ্ঞানী ঠিকই, কিন্তু এই জ্ঞানটা আপনাদের নাই কেন? আপনি সবার সঙ্গে তাদেরকে তুলনা করতে চান? তাদের সৃষ্টিটাই সম্পূর্ণ আলাদা, ইতিহাস পড়ে দেখেছি। তাই সেই ক্ষেত্রে বিচারটা হবে সর্বাঙ্গীন, আল্লাহর বিচার সবার জন্য সমান। শুধু আল্লাহর প্রেমিকগণ যারা, তাদের তিনি বিচার করেন না, তাদের বিচার করেই প্রেমিক বানায়। ওদের আবার বিচার করবে কি? আল্লাহ বিচার করেই তিনি মহাবিচারক, বিচার দিবসের স্বামী তিনি। সেই কারণে সমস্ত কিছু বিচার করেই তার প্রেমিক বানায়। তাই এই জন্য হাসরে তাদের বিচার হয় না। ঝিটকার হজরত দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ, কলকাতা গভর্নমেন্ট কলেজের চ্যান্সেলর উপেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি তার বাংলার বাউল কাব্যের মধ্যে বলেছেন, পূর্ববঙ্গে সুফি সাধকদের মধ্যে অন্যতম নেতা বা সম্রাট ঝিটকা শরীফ দেওয়ান শাহ হজরত দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ। তার একটি কালামে আছে, আখেরে লাগে না হিসাব, আল্লাহর কোরআনে তাই বলে, হিসাব করিয়া যেজন চলে। যেজন হিসাব করে চলে তার আখেরে হিসাব লাগে না। অর্থাৎ কেন হিসাব করে চলে জানো? আল্লাহ হলে ওরে হিসাব শিখাইছে, এই কারণে ও হিসেবের বাইরে পাও দেয় না। তাই হিসেব করে চলে বলেই ওরা অলি হইতে পারছে। কেন পারছে? আল্লাহ ওদেরকে হিসেব করার তৌফিক দান করছে, তাই ওরা আল্লাহর অলি। ওরাই ফকির, ওরাই কামেল। কথা বুঝতে পারছো বাবা? তাই আরও আল্লাহর নূরে নবীজি, সেই নবীজির সৃষ্টি এই জগতে বাশারিয়াত অবস্থায় আসার সময় তিনিও মা আমেনার কোলে থাকতে পারলেন না। আবার শ্রীকৃষ্ণর বেলায়ও তাই, বাসুদেবের কংসের কারাগারে রাখতে পারল না তাকে, যশোদার বাড়ি দিয়ে আসলো, আর এদিকে দিয়ে আসলো হালিমার কাছে। কথাটা বুঝতে পারছেন হুজুর? তাহলে হুজুর আপনাদের এই এতটুক ব্যাপারটা নিয়ে এত হাসর পাসর করার তো ব্যাপার না। আর আমরা যে মাকে যেখানে রাখি, আপনি কি জানেন আমরা মাকে কোথায় রেখেছি? আমরা এই জগতের ইসলামে যেমন ডিম্বরূপে খোসা হলো ফাতেমা, তাহলে ওর পেটের মধ্যে বিজল ছিল, পর্দা ছিল, আব জাতীয় দুটো বিষয়, বিজল যেটাকে বলা হয়, তার ভিতরে কুসুম আছে। আবার ওর ভিতরে আত্মা না থাকলে পরে বাচ্চা বেরোয় কীভাবে? আত্মাও আছে ওর ভিতরে, হ্যাঁ। অথচ সেই মারে নিকে করল কিনা জানো? মাওলা আলী। কথা বুঝেছেন হুজুর? আমরা মাকে কোথায় ধরি, খেয়াল করছেন আপনি? তাই ওই চরণে ভক্তি। এই জগতের সমস্ত মাই আমার মা, নারী জাতি যা আছে সব আমার মা। আমার মাকে আমি যতটুকু ভালোবাসি, ঠিক আমার নাতনিটাকেও ওই রূপেই ভালোবাসি, আমার স্ত্রীকেও। কারণ ও তো আমার স্ত্রী নাই। ফকির আলেম সাহেব, আমরা একই পীরের কাছে দুইজন মুরিদ হয়েছি, তো বিয়ে স্ত্রী ছিল এক সময়। ওই যখন ওই মন্তর কলমা কালাম দিয়ে নিয়ে আইছিলাম, ওই সময় ছিল। তো ওটা তো আমি আবার আদুবাই না, তো যে ওই ফাইভেই পড়ি থাকবো সারা জনম পড়ি, হ্যাঁ। তাই এক ক্লাস উত্তীর্ণ হওয়ার জন্যে ওই একজন মানুষের কাছে গেছি শিক্ষায় ওঠার জন্যে, বুঝলেন তো, হ্যাঁ।
ওনারও নিয়ে গেছিলাম সাথে করিয়ে, পাইছি তো। এই জন্যে উনি আমার স্ত্রী থেকে এখন হয়েছে গুরু বোন। এটা আমার হিসাব আর আপনার হিসাব আলাদা। ওইলে আমার গুরু বোন হয়েছে। আর সেও একই গুরুর কাছে মন্ত্র নেছে, আমিও একই গুরুর কাছে, আমিও তার বোন হই, সেও আমার বোন হয়। এটা সম্পর্ক তার সাথে। তাই সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। আমরা মাকে এইভাবে ভজি। আপনার ভজার লাইনটা বুঝিয়ে দিলাম। আপনি বলেছেন মানুষ বসা কাঠে ভক্তি দেয় কে? আপনার শরীয়তের আইনি তো দেওয়াই যায়, আল্লাহ সব জায়গায় আছে যেহেতু, তাহলে ধূপবাতির মধ্যেও আছে, মোমবাতির মধ্যেও আছে। আপনার আইনি দেওয়া যায়, কিন্তু আমার ফকিরি আইনি দেওয়া যায় না। ওটা ফকিরি আইনি আমরা কপাল যে জায়গায় ঠেকাই না কেন, আমি যার পাই মাথা ঠেকাই, আমার সামনে থাকে আমার মোর্শেদ, লা সালাতা ইল্লা বে হুজুরিল কাল। আমি যখনই যেখানেই মাথা ঠেকাই, সেখানে আমার সম্মুখে থাকে আমার গুরু, আমি তার চরণে ভক্তি দেই। আপনি মনে করছেন আমি আর একজনের পায়ে ভক্তি দেই? জীবনে না। এই মাথায় একবার যে জায়গায় ঠেকাইছি, আমি এত বড় পাগল না জায়গায় জায়গায় এই মাথা ঠেকাবার যাব। এত পাগল হলেও এত পাগল না। হ্যাঁ, ওই রূপ দর্শন করেই সেটা কাঠই থাক আর বালুই থাক আর সিমেন্টই থাক আর ইটই থাক আর পাথরই থাক, আমি আমার গুরু ধ্যান করে ভক্তি দেই, যেখানেই ভক্তি দেই। কথা বুঝাইতে পারছি আপনার তো বুঝার কথা। এইটুক বুঝলেই চলবে না। আর আমরা হইলে মরি। কে মরি জানেন? একজন গুরুর দাসত্ব স্বীকার করে দাসত্ব করতে করতে আমার এই শরীরের আগুন, এই দেখেন আমরা মাকে ভজি কীভাবে। আগুন একটা মা, বাতাস একটা মা, জল একটা মা, মাটি একটা মা, এই শূন্যটাও মা। এই পাঁচটা বিষয়। অর্থাৎ আল্লাহ হলো অপ্রাকৃত, অপ্রাকৃত যা দান করে তা প্রকৃতি হয়, প্রকৃতি যা দান করে তা প্রাকৃত হয়। পাঁচটা প্রকৃতি। প্রকৃতি মানেই মেয়ে, মেয়ে মানেই মা। এই পাঁচটা প্রকৃতি: আগুন, জল, মাটি, বাতাস, আকাশ, ক্ষিতি, অবতেজ, মরুদ্বম, আবাতস, খাকবাত, ছাপা। এই পাঁচটাই মা। কথা বলছেন? এই পাঁচটা মাকে আমরা পঞ্চতত্ত্ব তপন কৃষ্ণ পাক পাঞ্জাতনের সঙ্গে রব্বানা। এই জন্যে আমরা মায়ের ভজিলে বাপের ঠিকানা পাই। আমরা মা কীভাবে ভজি তাই দেখেন, বুঝেছেন? হুজুর সাহেব, আপনার তো হুজুর কতিও আমার ভয় করে। যার তার হুজুর কওয়াও বলে ঠিক না। হ্যাঁ, তবু মাঝে মাঝে আমরা ফকির মানুষ, আবল তাবল মানুষ। বাবা, আপনি পয়লাই গাঁজার মধ্যে নিয়ে গেছেন আমার ঘরে। হায় হায় রে, আপনি জায়দ খাইলেন ফকির গো। এত বড় আলেম মানুষ আপনারা তো বাজে দিক খেয়াল কে? একজন যেমন না তাই করুক, আপনি সঠিক। আপনি তো ইয়ানফসির দলের লোক। হ্যাঁ, আর একজন কি করতেছে ওটা আল্লাহ ভালো জানে। ওটা দেখেন কে? তো আমরা তো আপনার ঘরে দেখবার যাইনি। আপনার জীবনে দেখছেন কোনোদিন? এই রাখতো, একটা গল্প শুনেছে। ওই আড়াইলেও পইলো কই টাকা, কি যেন নাম, যাবে। হ্যাঁ, তোর শোন, আমি হইল আইনাল মেয়ের ছাত্র আর করিম সার পাঁচ ঘুরালো আর মহেন্দ্র গোসাইরও ব্যাগ টানছে। তোর একটা গল্প যদি আমি না শুনি, জাত চলে যাবি, আমার এই শিল্পীত্বের জাত যাবি। হ্যাঁ, জাত চলে যাবি। তাই সেই কারণে বলি, ওই একজন বিয়ে হতি স্বামী মরে গেছে, তো চিন্তা করছে হায় হায় রে, কেবল হইল বিয়ে, কেবল মাস 6 সংসার করছি, মজাটা পাই গেছে। নারী পুরুষের কাছে যায় এই সুখ তো আর মরিয়ে যখন গেল আর পাবন না। তাহলে তো এইরকম একটা পুষ্য মানুষ আমার দরকার। তো কি করা যায়? উনি স্বামী মরার পরের দিনই যুক্তি বুদ্ধি করে এইরকম এক হুজুরের কাছে চলে গেছে। একদম খুব সুন্দর একটা হুজুরের কাছে। যে উনি গেছে হচ্ছে লেগে বিধান আনবার, অর্থাৎ আইন আনবার, যে ওই পুষ্য মানুষটা তো আমার ভেলা থুয়ে চলে গেল, এই সুখ তো আর আমি পাবন না। এইটা হলে ওনার মনের কথা। আর হুজুরের কাছে যায় কয় নাই, তো এই সব কিছু গুছা গাছা আর শেষ কথাটা যাই কয়েছে, স্বামী মরিয়ে গেলি
কয়দিন পর নিকে করা যায়? হুজুর কয় এত শরীয়তের আইন শিখছি কিন্তু এই আইন তো শিখি নাই। চিন্তা করতেছে বসে। তো হুজুর তো চোখ বন্ধ করে কইতেছে বিটির কি আইকেল কত দেখি। আমি একটা আলেম মানুষ, আমার কাছে ওর স্বামী মূল্য কেবল আজ 4-5 দিন। আমি একটা আলেম মানুষ, বিটি একটু পর্দা পুশিদার মধ্যেই থাকবি তা না, স্বামীটা মরে গেছে ভারাক্রান্ত হৃদয় হবি তা না, ও নিহিয়ে করবি কেম্মা এই তত্ত্ব নিয়ে আইসে আমার কাছে। নিকে কি বুঝতেছেন তো, নিকাহ হ্যাঁ করবি এই তত্ত্ব নিয়ে আমার কাছে আইসে। কত দিয়ে এই বিটির কি আইকেল, মোটে করে শরীয়তের বেড়া নাই। শরীয়তের বেড়া বুঝেছেন আপনারা? ওই যে বোরখা মুখ ঢাকা থাকে, শরীয়তের আইন তো এটা, সরার আইন। শরীয়তের আইন কিনা আমি খুব ভালো জানি না, বাবারা মাফ করে দেবেন। ডাকাডুকু নাই, বিটি এইরকম দাঁত কেলা এটা কবার আছে। বিটি তো বেপর্দা, মহিলার সাথে তো কথা কওয়াই ঠিক না। তো উনি হুজুর চোখ বুঝে মনে মনে খুব একেবারে রাগি গেছে। রাগি যে চোখ বুঝে করতেছে মারে, মানে ও আর মুখ দেখবি না হুজুর ওই বিটির। ও আসলেই তো বিটি যে কাম করবার গেছে অনেক, তাতে কি ওর মুখ দেখা যায়? না না না, হ্যাঁ যায় না। হুজুর এইটা ঠিক করছে। উনি চোখ বুঝে কয়ে দিয়েছে যে হারাম, মানে হারামজাদি আর কয় নাই, মনে মনে হারামজাদি অনেকবার কয়েছে। কইসারি করছে যে এর একটা আইন আছে রে মা, কয়ে দেই যতদিন পর্যন্ত ওই কবরের মাটি না শুকবি ততদিন পর্যন্ত তুমি এই নিকে করতে পারবা না। বিটি চিন্তা করছে এই কবরের মাটি বা কবে শুকবি আর আমি বা কবে নিকে করবে, এর কি ঠিক আছে নাকি? শুভইনে শুভইনে বাপ যেই হবি চৈতার বৈশাখ মাসে, তারপরেই জ্যৈষ্ঠী মাস আসবি ঝড়, আবার যে ভিজে সেই ভিজেই হবি। তাহলে যাতে চৈত মাসের আগে শুভবার বাড়ি এই ব্যবস্থাটা করি, জ্বর আসার আগে যাতে শুভবার বাড়ি, এর মধ্যে নিকেটা করি নেবার পারবো না। এ কয়দিন না একটু থামিয়েই থাকলাম। তো বিটি ওই নামযজ্ঞ বা বড় বড় অনুষ্ঠানে দেখবেন ওই যে তালের ডাইগু এটাই যে করে পাহা বানান আছে, আছে আছে, এটা ডাইগুই এক পাহা, ওই রকম 4খান পাহা বানাইছে যাতে পাহা একখান নিয়ে জায়গায় জায়গায় যাওয়া না লাগে। কবরের 4 নিরো নামা থুয়ে ওই একবার এই দিক বাতাস দেয়, আবার ওই দিক থেকে আরেকখান দিয়ে বাতাস দেয়, আবার ওই বিটি যেয়ে বাতাস দেয়, আবার ওই বিটি যেয়ে বাতাস দেয়। ও মিন্দে আর খজুর যাচ্ছে, সে মনে মনে চিন্তা করছে আহ এই মাটা কত সতী রে, উনি বাঁচিয়ে থাকতে না জানি কি যত্ন ওই বেটার করেছে। মরিয়ে গেছে তাও এই ভালোবাসা উনি থুবার পারে নাই, এই জন্য উনি পাখা দিয়ে হইলে এইরকম বাতাস দিচ্ছে। আমা তুমি সতী লক্ষ্মী মা, মা কয় ও হুজুর এই বাতাস দেওয়ার তত্ত্ব আপনি বোঝেন নাই। কয় আপনি কি মনে করছেন যে আমি স্বামী ভালোবাসে বাতাস দিতেছি? তা না, এটা হচ্ছে নিকের বাতাস, এটা হলো নিকের বাতাস। তাই বাবা যাই কিছু করেন এই কাজগুলো করবেন না আপনারা, এরকম বুদ্ধি দেন না, বুদ্ধি করবেন না, বুদ্ধি করা ভালো না। তাই সাধক আইনুল আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে হয়েছে অলি আল্লাহ জ্ঞানের চোখ তার রইছে খোলা, যে হয়েছে অলি আল্লাহ জ্ঞানের চোখ তার রইছে খোলা, ফুটে গেছে নূর তাজেল্লা, ফুটে গেছে নূর তাজেল্লা, ফুটে গেছে নূর তাজেল্লা। আল্লাহকে সে সামনে দেখে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাই ওই লোকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। মন কানা পাবে না দেখা, মন কানা পাবে না দেখা, পক্ষান্তরে করবি ভাগে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওই লোকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। এইবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন
একটা গান করছেন বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, আমার প্রাণধন, তার লিপিবদ্ধ গান। গানটা অত্যন্ত ভালো। ডাকে তোমার উম্মত গুনাহগার, কৃপা ভরে ডাক করিও কবুল, ইয়া মোহাম্মদ সাল্লে ওয়ালা সাইয়েদেনা হাবিবে মকবুল। খুব ভালো গান। আচ্ছা, আপনি কন্ত হুজুর, আপনি সত্যিকারে কোন মুহাম্মদের উম্মত? একটা হলে আহাদ আহম্মদ মুহাম্মদ, এ ছিল, আছে, থাকবে। আর আপনারা যাকে মোহাম্মদ বলে স্বীকার করতেছেন, আমিও তার করি, পৃথিবীর কেউই অস্বীকার করতে পারবে না। আমি আপনার কাছে একটু বুঝ নিতে চাচ্ছি। এই মোহাম্মদ ছিল, আছে, থাকবে। আপনি এখন এই বর্তমান মোহাম্মদটাকে পাবেন কোথায়? আপনার ডাকটা যে সে কবুল করবি হুজুর, আপনি বলবেন এই বর্তমান আপনি মোহাম্মদকে পাবেন কোথায়? কারণ না, দলিলে স্পষ্ট লিপিবদ্ধ আছে, আওয়ালুনা মোহাম্মদ, আওসাদুনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ। মোহাম্মদ ছিল, মোহাম্মদ আছে, মোহাম্মদ থাকবে। আছে যেহেতু তাকে দেখা যায়, অর্থাৎ হাকিকি, মালাকি আর বাশারি। আপনি যেটা ভালো বোঝেন, ছিল, আছে, থাকবে, এটাও বুঝতে পারেন। হাকিকি, মালাকি, বাশারি এটাও বুঝতে পারেন। আর এই মোহাম্মদকে আপনি যেই জায়গায় নেন, আপনি সেইভাবেই বুঝতে পারেন। আপনার কাছে প্রশ্ন আমার এইটা, আপনি বর্তমান মোহাম্মদকে পাবেন কোথায়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আপনার কাছে করে রাখি, সেটা হলো এই গানের মধ্যে আছে, তোমার এশকের শারাব দিয়ে। এশকের শারাব হুজুর আমি করছি নে, আমার দর্শন আর ওইটা বা ওই বিদেশিটা বহু মানুষের কাছে শুনছি, এই কথা আমি বলি না, কিন্তু এই এশকের শারাবটা কি? 2টা প্রশ্ন আপনার কাছে থাকলো। আর আমার বারান্ত কোনো কথা নাই, গানটা গেয়ে শেষ দেব। আল্লাহ যাহার হইছে দরকার, সব সময় আল্লাহ সামনে রইতাম। আল্লাহ যাহা হইছে দরকার, সব সময় আল্লাহ সামনে রইতার। বাদ আইনাল মিয়া কয় হাবিবর, আইনাল মিয়া কয় হাবিবর, আমার আইনাল মিয়া কয় হাবিবর, আমার আইনাল মিয়া কয় হাবিবর, আইনাল মিয়া কয় হাবিবর, আমার আইনাল মিয়া কয় হাবিবর। আর বোঝাবো কত তোকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহিক লোকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। মন কানা পাবে না দেখা, মন কানা পাবে না দেখা, এ মন কানা পাবে না দেখা, পক্ষান্তরে করবি থাকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহিক লোকে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। আলেক্সাই আপনারা লকডাউন মেনে চলবেন, সরকারি রাষ্ট্রীয় বিধিবিধানের বাইরে কেউ যাবেন না। আমরাই দেখেন গান বাজনা করতেছি, আমরা রাষ্ট্রীয় বিধিবিধান মেনেই, আমরা কোনো বাইরের লোক আসতে দিচ্ছি না আমাদের কাছে। আমরা একে অপরের দূরত্ব বজায় রেখে একই জেলার মানুষ একত্রিত হয়ে এই গানগুলো গাইতেছি। তারপরেও আমরা প্রত্যেকেই রাষ্ট্রীয় বিধিবিধান মেনে নিয়ে এই গান বাজনা করতেছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা রাষ্ট্রীয় বিধিবিধান মেনে চলবেন, লকডাউনকে সম্মান জানাবেন। ধন্যবাদ সবার প্রতি।